শুভ চতুর্থী। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। চলে এসেছি উত্তর কলকাতার বাগবাজারে ঠাকুর দেখতে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব দেখতে আসতে হলে সব থেকে সুবিধে লোকাল ট্রেনে করে বাগবাজার স্টেশনে আসতে হবে। এবার যেদিকে মায়ের ঘাট, ঠিক তার অপোজিট প্ল্যাটফর্মে বাঁ দিকে লেভেল ক্রসিং পেরিয়েই দেখা যাবে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে লাইটিং। দেখো বন্ধুরা, কি সুন্দর লাইটিং করেছে। এবার চলে যাচ্ছি মণ্ডপের দিকে। দেখো কি অদ্ভুত মণ্ডপ, খুব সুন্দরভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে। যেমন সুন্দর প্যান্ডেল, সেরকম লাইটিং এর আলোয় সুন্দর লাগছে। এবার দেখো প্রতিমা, ডাকের সাজে প্রতিমা বিরাজমান। ঝাল লণ্ঠন দেখো, খুব সুন্দর। এবার দেখো প্যান্ডেলের কারুকার্য, খুব সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। অপরূপ কাজ। মণ্ডপের বাইরে দেখো কি সুন্দর আলো দিয়ে পাখা তৈরি করা হয়েছে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠটা অনেক বড়। এখানে মেলা বসেছে, এখনো সম্পূর্ণভাবে স্টলগুলো বসেনি, কিছু স্টল বসেছে। এবার একটা অটো ভাড়া করে চলে গেলাম বেনিয়াপুকুর টোলা। এখানে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। দেখো বন্ধুরা, উত্তম কুমারের বিভিন্ন ছবি, উত্তম কুমারের সিনেমার পরিচালক, সুরাকার, গীতিকার, গায়ক, নায়িকা প্রভৃতি ছবি দেওয়া আছে। এখানে প্রতিষ্ঠিত দুর্গা মা অষ্টধাতু দিয়ে তৈরি। প্যান্ডেলের ওপরটা দেখো তুলো এবং কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এবার চলে গেলাম আহিরিটোলা যুবক বৃন্দ ঠাকুর পরিদর্শন করতে। এখানে খুব সুন্দর আলোকময় প্যান্ডেল, বেশ আলোতে ভালো লাগছে, কিন্তু দুর্গা প্রতিমা অনেকটা ভেতরে, সামনে যেতে দেওয়া হলো না, কেন বুঝলাম না। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, বেশ ভালো লাগলো। এবার চলে গেলাম আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব দেখতে। এদের থিম প্রবাহ, পুরাণ থেকে বিজ্ঞান, জড় থেকে জীব, জীবনের ছন্দকে বুনেছেন শিল্পী অনির্বাণ দাস। পৃথিবী সৃষ্টি থেকে আজ অবধি যত বিবর্তন এসেছে সবকিছুই প্রতিফলন এই মণ্ডপে রয়েছে। মণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে লোহা, টিনের শীট। এখানে লাইভ পারফরমেন্সও রয়েছে।
তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।